বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে সরকারকে উদ্দেশ্য করে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং পাশাপাশি গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি বাতিল করতে হবে। এরপর জানাবো, শেখ হাসিনা শেষ পরিকল্পনাও জানতেন জিএম কাদের। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল্লাহ জারি করানো যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যে প্রমাণিত। এদিকে আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা। জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। আজ গ্রেপ্তারের পর অবশ্য তাকে ছেড়ে দিয়েছে, তবে তাকে আগামী এক সপ্তাহের জন্য মসজিদে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে দখলদার বাহিনী। এই তথ্য নিশ্চিত করেছে জেরুজালেমের ইসলামিক ওয়াকফ। এবারে জানাবো, জনগণ যেহেতু পিআর চায় তাই পিআর পদ্ধতিই নির্বাচন দিতে হবে বললেন জামাত ইসলামের নেতা গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণ যেহেতু চায় এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। জনগণের মতামত নিন, দেখবেন ৭০% মানুষ পিআর পদ্ধতিতে চায়। শুক্রবার রংপুর টাউন হল মাঠে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক। সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। শুক্রবার ১৯ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয় বরং ধর্মীয় শিক্ষক প্রয়োজন। গানের মাধ্যমে নৈতিকতা অর্জন সম্ভব নয়, বরং গানের মাধ্যমে মানুষকে আরও খারাপ দিকে ধাবিত করতে পারে। তাই ধর্মীয় শিক্ষক খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি দয়া করে এসব গানের শিক্ষক নিয়োগ না দিয়ে সব জায়গাগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। ধর্মীয় শিক্ষক খুবই প্রয়োজন, কারণ ধর্মীয় শিক্ষকরা প্রাথমিকের বাচ্চাদেরকে প্রথমে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করায়। সুতরাং সেখানে ধর্মীয় শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ। সেখানে গানের শিক্ষক দিয়ে কোনো কাজ হবে না। আর বাংলাদেশের পরিবেশে গানের শিক্ষকদের কোনো কাজ নেই, কারণ যারা গানের শিক্ষক রয়েছেন তারা কি গান শেখাবেন, যেহেতু অতীতে বাংলাদেশে কখনোই গানের বিষয়ে কোনো পড়াশোনার ব্যবস্থা ছিল না। অতএব যারা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তাদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দান করুন। হাসিনা শেষ পরিকল্পনাও জানতেন জিএম কাদের। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল্লাহ জারি করানো যে পরিকল্পনা শেখ হাসিনা রেখেছিল তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যেও প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার পালানোর পর ৫ আগস্ট ২০২৪ বিকালে ঢাকা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান
চেয়ারম্যান জিএম কাদের উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল ল জারির প্রস্তাব করেছিলেন, অর্থাৎ শেখ হাসিনার এই পূর্ব পরিকল্পনার বিষয়টি নিয়েও তিনি জানতেন। তাদের সহযোগী হিসেবে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের বৈঠকে মার্শাল ল জারি করানোর চেষ্টা করেন। 2024 সালে 3 আগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের প্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল ল জারি করবে না। এরপর শেখ হাসিনার নতুন পরিকল্পনা হিসেবে 5 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করানোর চেষ্টা চালান। বঙ্গভবন সূত্রের খবরে পাওয়া যায়, ইতিপূর্বে আমার দেশে বিষয়টি ছাপা হয়। এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে যে কোনো সময় বঙ্গভবনে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত হাসিনা জরুরি অবস্থা জারির চেষ্টা সেদিন ব্যর্থ হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর পরিকল্পনা ছিল হাসিনার। প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করেছিলেন। মার্শাল ল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এফ রহমান। গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রেহানা সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়েছে সেখানে মার্শাল ল জারি করার বিষয়টি প্রকাশ পায়। আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা। জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। আজ গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে মুক্তি দেওয়া হলেও মসজিদে প্রবেশে 1 সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ। ওয়াকফের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, ওই নিষেধাজ্ঞায় নবায়নযোগ্য, তবে গ্রেপ্তার বা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। পর্যবেক্ষকরা মনে করছেন গাজায় চলমান সামরিক অভিযান প্রসঙ্গ এড়াতেই ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের ইমাম ও খতিবের উপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলি নির্বিচারে হামলা এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে এবং দুর্ভিক্ষে 440 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ অবস্থায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে, কারণ খতিবের উপর তারা নানাভাবে টর্চার করছে। খতিবকে মেরে ফেলতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে না মেরে তাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু তাকে অন্তত আগামী 1 সপ্তাহে মসজিদুল আকসাতে ঢুকতে দেওয়া হবে না এবং তার উপর নানারূপ বিধিনিষেধ আরোপ করছে দখলদার বাহিনী। জনগণ যেহেতু চায় তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এদেশের মানুষ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছে, সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আগামী নির্বাচন যেন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নতুন বাংলাদেশের যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা ছিল সেটি পূর্ণ হবে না। সুতরাং নতুন বাংলাদেশ গড়ার প্রকালে অবশ্যই আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য বিষয়টিকে সেইভাবে পরিলক্ষিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জামাত ইসলামের বিগত সময় ধরে তাদের দাবি ছিল, এদেশে যেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধুমাত্র বিএনপির জন্য এই বিষয়গুলো হয়নি। তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতির মাধ্যমে দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা। তাই নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির মাধ্যমে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।